ওয়েলকাম টু অমরেশ মন্ডল ইউটিউব চ্যানেল। আজকে দেখো ক্লাস 10-এর থার্ড সামেটিভ এক্সাম বা তৃতীয় পর্যায় মূল্যায়নের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি জীবন বিজ্ঞান বিষয়ের 3 এবং 4 নম্বর স্কুল উত্তর করে দেখাচ্ছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। প্লে লিস্টে দেখবে 1 ও 2 নম্বর স্কুল উত্তর দেওয়া আছে, সেটা তুমি পেয়ে যাবে। শুরু করছি। বিভাগ ক এর অ্যান্সার করে দেওয়া আছে। আমি খ থেকে শুরু করছি। দেখো বিভাগ খ, প্রথম কোশ্চেন, নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। নারকেল তরল শস্যে কী পাওয়া যায়? এটা উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। ক্রসিং অবস্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো, এটি অ্যান্সার হবে কায়াজামা। কায়াজামা 2.3 পুংকেশের চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কী বলে? এটা হবে ইমাসকুলেশন। এটা এখানে লিখে দিচ্ছি, ইমাসকুলেশন। ইমাসকুলেশন। পক্ষী ও সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীটি কি? এটা হবে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ডেসিবেল। ড্যাশ হলো ইউরিনার গমনাঙ্ক, এটা হবে ফ্লাজেলা। এবার দেখো সত্য মিথ্যা। লবণাম্ল উদ্ভিদের শ্বাসমূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়। লবণাম্ল উদ্ভিদের শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে ক্রিয়া করে, কিন্তু সেটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এখানে দিয়েছে পজিটিভ, তাহলে এটা মিথ্যা হবে। বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো বিভেদন দশা, এটিও মিথ্যা হবে। 2.9 এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেদের বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটি উত্তর হবে সত্য। মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মূলযুক্ত উদ্ভিদ অবশ্যই জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটি সত্য হবে। নাইট্রোজেন চক্র প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে নাইট্রিফিকেশন বলে, এটি মিথ্যা হবে। কারণ হচ্ছে যখন প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন, কিন্তু এখানে দিয়েছে দেখো নাইট্রিফিকেশন, তাহলে অ্যামোনিফিকেশন হতো, ভুল দেওয়া আছে, মিথ্যা হবে। শস্য উদ্ভিদের ভ্রূণস্থলীতে দ্বিতীয় পুংগ্যামেট ও নির্ণীত নিউক্লিয়াসের মিলনে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়, এটাও মিথ্যা হবে। এটি মিথ্যা হবে। পরের প্রশ্ন দেখো, ম্যাচিং। স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাযুক্ত পদ্ধতি কি বলে? এটি উত্তর হবে ডেনড্রন। যেটা দীর্ঘ সেটা হচ্ছে অ্যাক্সন, আর ক্ষুদ্র শাখাযুক্ত হচ্ছে ডেনড্রন। অঙ্গটা স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে খণ্ডিভবন দেখা যায়, এটা ক হবে। জিনের অবস্থান কি বলা হয়? লোকাস। খ। রাসায়নিক বিবর্তনবাদ হচ্ছে ওপারেট এবং হ্যালডেন রাসায়নিক বিবর্তনবাদ দেন, এটা খ হবে। ডিসলেক্সিয়া সীসা দূষণজনিত কারণে হয়, 6টা হবে।
বহিরাগত প্রজাতি, যেটা ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশ থেকে এসেছে, এটি উত্তর হবে পার্থেনিয়াম বা কচুরিপানা, এখানে চ হবে পার্থেনিয়াম। বিশদের শব্দটি বেছে নিয়ে লেখো। এটি উত্তর হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর মধ্যে উত্তর হবে এসিটিএইচ, কারণ এটি অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, কিন্তু বাকিগুলি জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। একটি এক্সটেনশন পেশির উদাহরণ দাও। এটি উত্তর হবে ট্রাইসেপস। ট্রাইসেপস। নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টি অন্তর্গত, সেটা লিখতে হবে। শৈশব, বয়সসন্ধি, পরিণত দশা, এগুলি প্রত্যেকটি বিকাশের অন্তর্গত বা ডেভেলপমেন্ট, এর অ্যান্সার হবে বিকাশ। চলরেণুর সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি জীবের নাম লিখো। চলরেণু, এটি উত্তর হবে ফাইটোপথেরা। ফাইটোপথেরা। পরের প্রশ্ন, নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অটোজোমাল রোগ হয়, অটোজোমাল রোগের জন্য থ্যালাসেমিয়া হচ্ছে, আর ড্যাশ জন্য হিমোফিলিয়া, এটা হবে এক্স ক্রোমোজোম। হিমোফিলিয়া রোগ সৃষ্টি হচ্ছে এক্স ক্রোমোজোমের জন্য। শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, এটা দেখো, আমি উত্তরটা লিখে দিচ্ছি। এটা লিখবে তোমরা, পাথরের তৈরি হাতুড়ি ও নেহাই ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। এটা লিখে দেবে, পাথরের তৈরি হাতুড়ি ও নেহাই ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। পরের প্রশ্ন, কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেট যৌগে পরিণত করে? এটি উত্তর হবে অ্যানাবিনা। ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেনের নাম, এটা হবে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি। 1 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল কমপ্লিট। এবার 4 নম্বর স্কুল দেখো। মডেল কোয়েশ্চেন পেপার 4 এ বিভাগ উত্তর করে দেওয়া আছে, কয়েকটা করে দেখাচ্ছে। দেখো, নিচের বাক্যগুলির শব্দ স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। বিএমআর নিয়ন্ত্রিত হরমোনের নাম কি? এটি উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন। ফানির জনক্রমে দৃশ্যমান দশাটির নাম কি? এটি হবে রেণুধর। জীবের কোন চারটি বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলে? এটি উত্তর হবে ফিনোটাইপ। প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে, এটি উত্তর হবে অভিব্যক্তি। অভিব্যক্তি। টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরিপানাকে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে, অ্যানুয়াল টেস্ট পরীক্ষায় অথবা ফাইনাল এক্সামে।
একটি আদর্শকালী তীর্থস্তবক কি? এটি হবে পুংস্তবক বা পুংকেশ্বর। এবার দেখো সত্য মিথ্যা। সাইটোকাইনিন হলো একটি নাইট্রোজেন বিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন। এটা হবে তোমার মিথ্যা, কারণ সাইটোকাইনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত। বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা হলেও পরস্পর নির্ভরশীল। এটি হবে সত্য। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ একই হয়। সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে দেখবে অসম্পূর্ণ প্রকটতা, সেখানে জিনোটাইপ ফিনোটাইপ 1:2:1, এটা সত্যই হবে। পরের প্রশ্ন, ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটি মিথ্যা হবে। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে না, এই জন্য এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে, এটি সঠিক। যেমন আমাজন রেন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস, আর জলাভূমি হচ্ছে প্রকৃতির বৃক্ষ বা কিডনি। ক্রয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটা হয়তো সিলিয়ারি পেশি, কিন্তু এখানে দিয়েছে ক্রয়েড, তাহলে এটা মিথ্যা হবে। সিলিয়ারি পেশির বক্রতা ও লেন্সের বক্রতা আকারে পরিবর্তন ঘটাতে পারে। ম্যাচিংটা দেখো। উদ্ভিদের সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান, এটা হবে তোমার ক্রিস্টোগ্রাফ যন্ত্রের সাহায্যে ধরা যায়। তারপরে ঘ 2.14 NOR, এটাকে বলা হচ্ছে গৌণ কাজ। ক লাল বর্ণলতা, একে প্রোটোনোপিয়া বলা হয়, এটা খ। সুন্দরী গাছ, সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়, চ। গ্রিনহাউস গ্যাস মিথেন, এটা হচ্ছে গ। থিওব্যাসিলাস, এটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ছ। তাহলে প্রথমটা ঘ, তারপর একটা ক, খ, চ, গ, ছ। ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন হচ্ছে তোমার ডিম্বাশয়। ডিম্বাশয় অন্তর্বাহী এবং বহির্বাহী উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ু, সাধারণত মিশ্র স্নায়ু। তাহলে উত্তর হবে ভেগাস, ভেগাস স্নায়ু। নিচের প্রথম শব্দজোটের সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হাইড্রার কোন পদ্ধতি দেখা যায়? তাহলে প্ল্যানেরিয়া, এটা রিজেনারেশন বা পুনরুৎপাদন। এবছর ANM GNM এক্সাম এসেছিল তোমার এই প্ল্যানেরিয়া কোন কোন জীবের ক্ষেত্রে দেখা যায়? হাইড্রা এবং হাইড্রা ছাড়া আরেকটা হচ্ছে তোমার, আচ্ছা মনে আসছে ওটা দেখো। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো। কোষ বিভাজনে সেন্ট্রোজোম, এখানে জায়গা কম, লিখে দিচ্ছি। সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, মাইটোকন্ড্রিয়া। এই তিনটে উত্তর হবে সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল এবং মাইটোকন্ড্রিয়া।
তাহলে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলো বলে দিলাম। এবার দেখো বিসদৃশ শব্দটি বেছে লেখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম। এটি উত্তর হবে মটরের সবুজ রঙের ফল। একমাত্র এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, বাকি তিনটি তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা মটরের সবুজ রঙের ফল হবে। যেটা বলেছিলাম যে পুনরুৎপাদন দেখা যায় কোন কোন জীবের, উত্তর দুটো অপশান ছিল, একটা হাইড্রা এবং প্ল্যানেরিয়া। এই দুটো অ্যান্সার হবে, তখন মনে পড়ছিল না, হাইড্রা এবং প্ল্যানেরিয়া। প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত পেয়েছে? এটা লিখে দেখাচ্ছি। অন দ্য অরিজিন অফ স্পিসিস by means of natural selection. এটা লিখে দেবে on the origin of species by means of natural selection. তারপর দেখো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়েছে? এটা বলে দিলাম। ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয়? এটা উড়িষ্যার ভিতরকণিকা। নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করুন। প্রাকৃতিক সম্পদের হ্রাস, অরণ্য ধ্বংস হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, জলদূষণ ও বায়ু দূষণ। এটা হবে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি হলে প্রাকৃতিক সম্পদের হ্রাস হয়, অরণ্য ধ্বংস হ্রাস হয় এবং জলদূষণ ও বায়ু দূষণ ঘটে। আজ এই পর্যন্ত স্কুল 3 এবং 4 করে দিলাম। এরপরে দেখবে 5, 6 বা অন্যান্য স্কুল করবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে। ওকে।